ইচ্ছা আমাদের, কিন্তু কি করবো বল, ইচ্ছা বুঝি ইচ্ছাই থেকে যাবে। কেন থেকে যাবে? আসল কথা কি জানো, তোমরা না ভয় দাও কৃপণ, দেবার ইচ্ছা তোমাদের মোটেই নেই। আছে রে আছে, অবস্থা বিপদে পড়ে কৃপণ হয়ে গেছি। অবস্থার পরিবর্তন হলে তখন বুঝবি তোর এই মাসিমা কত বড় দাতা। তবে হয়েছে, কতদিনে 7 মণ তেল পড়বে তবে রাধার নাচ দেখতে পাবো। আরে দেখবি রে দেখবি, তোকে কি সহজে ছাড়বো ভেবেছিস? এই সংসারের কাজ কর্ম, রোগী ওষুধপত্র, সেবা যত্ন বলতে গেলে সবই তুই করিস। তুই না থাকলে এই সংসারের হাল টিকিয়ে রাখা আমার পক্ষে কিছুতেই সম্ভব হতো না। সামনে সুন্দরী করছে তো। পাগলি সামনে হবে কেন? তোর মেসমশাইয়ের ভয়ানক ইচ্ছা তোকে তার ছেলের বউ করবে। কি কথা শোনালে মাসিমা, বিড়ালের ভাগে তাহলে সত্যি সত্যি শিখে ছিড়বে। কিন্তু মেসমশাইয়ের ইচ্ছা তো যথেষ্ট নয়, ছেলের ইচ্ছাটাও তো জানতে হবে। আমাদের তার মন উঠবে কিনা। এই ছেলের আবার ইচ্ছা কি? ছেলের আবার ইচ্ছা কি? আমাদের ইচ্ছাই ইচ্ছা। কৌশিক আমার তেমন ছেলেই নয় যে বাপ্পার অবাধ্য হবে। ছেলেকে তাহলে খুব চিনেছ, অবাধ্য হবে কি? অবাধ্য হয়ে বসে আছে। ওই যে ছাত্রী সুচেতা, তোমার ছেলের মনটি ওইখানেই বাধা পড়েছে। আমি জানি রে জানি, কিন্তু সে হচ্ছে বিরাট বড়লোকের মেয়ে। ওদের ইচ্ছা থাকলেও সুচেতার বাবা কিছুতেই রাজি হবেন না। তাহলে ভালো, তাহলে আমার ভাগ্যটা খুলে যাবে। তোর সবটাতেই ঠাট্টা। আশ্চর্য মেয়ে তুই, এত দুঃখ কষ্টের মধ্য দিয়ে তুই এমন করে হাসিস কি করে বলতো? কি জানো মাসিমা, দুঃখকে পুষে রাখলে আজকে আমাদের তো মাথায় উঠতে যায়। হাসি দিয়ে যতটুকু ঢেকে রাখা যায় ততটুকুই শান্তি। বড় মূল্যবান কথা বলেছিস মা। ব্যথাকে নাড়া দিলে মাথা চাড়া দিয়ে ওঠে। আচ্ছা তুই একটুখানি বস, তোর মেয়ে সমস্যার ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে। আমি ওষুধটা খাইয়ে দিই, একটু বস। হে ভগবান, আজ আমি শুনলাম আমার জীবনে কি তা সত্যি হতে পারে না। আমার মনের গোপন বাসনা তুমি কি পূর্ণ করবে না ঠাকুর? এই যে সাহিত্য মশাই, ব্যাস হয়ে গেল। কি হয়ে গেল? এই তোমার সঙ্গে আমার তোমার সঙ্গে আমার কি? এই মোটামুটি কথাবার্তা, তবে একেবারে পাকা হতে বেশ সময় লাগবে। আগে 7 মণ তেল পড়ুক, তবেই তো রাধা নাচবে। 7 মণ তেল, রাধা নাচবে, পাকাপাকি কথাবার্তা, এ কি সব বলছো তুমি? বুঝতে পারলে না তো? ওই আর পাচ্ছি। মেসোমশাইয়ের ইচ্ছা কি জানো? কি? আমাকে তার ছেলের বউ করবে। ও তাই বুঝি। হ্যাঁ, তা শুধু বাবার কথা বলছো কেন? তোমার কি ইচ্ছে নয়? ইচ্ছা তো প্রবল, কিন্তু উপায় কোথায়? কেন? উঠবে যে তোমার অন্য জায়গায় বাধা। দেখো যদি কষ্ট করে মনটাকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারো, তাহলে আমার বরাতটা খুলে যাবে। এত অল্প বয়সে হাসি দিয়ে দুঃখকে ঢাকতে শিখলে কি করে? নি একটু আগে মাসিমা ওই কথা বলছিল, আবার তুমিও বললে বলবে বলবে, কারণ মাসিমার ছেলে তো। সত্যি নীরা, তুমি অদ্ভুত। তোমাকে দেখলেই মনে হয় এই পৃথিবীতে এমন একজন আছে যার কাছে কোনো দুঃখই দুঃখ নয়। এই দেখো, তুমি তো একেবারে কাব্যের দুয়ারে খুলে দিলে। কাব্য নয় নীরা, কাব্য নয়। তুমি কি ভাবো তোমার মনের কথা আমি জানি না, বুঝি না? জানো নাকি? জানি নীরা, কি তুমি চাও, কোথায় তোমার ব্যথা, আমি সব বলতে পারি, সব বুঝতে পারি। আসতে পারি? সুচেতা, কি সমস্যা? না, তোমার কাব্য লোকে এসে গেছে। এবার তোমার কাব্যের ছোঁয়া আরো বেগবান হবে। যত ইচ্ছা দুজনে বসে কাব্য করো। এই শোনো, কাব্যের রস সব রূপে যেন দুজনে খেয়ে ফেলো না। এই হতভাগিনীর জন্য একটু রেখো। নীরা, তোমাদের কাব্য রস চাই। মেয়েটা তো ভয়ানক বাচাল। বাচাল নয়, নীরা হচ্ছে সর্বাংশর নারী। সে শুধু নীরবে সহিতে জানে, কখনো কাউকে কিছু বলতে জানে না। মীরা, তুমি কি মনে মনে প্রতিজ্ঞা করেছো আমার মুখ আর কখনো দেখবে না? নীরা, এ কি বলছো? একটা দিন তুমি যাকে না দেখলে থাকতে পারতে না, আজ 15 দিনের বেশি হয়ে গেছে। কেমন করে তুমি তাকে না দেখে আছো? তুমি পুরুষ, তোমার পক্ষে সবকিছু সম্ভব, কিন্তু আমার কথাটা কি তুমি একবারও ভেবে দেখেছো কি করে আমার দিনগুলো কাটছে? কিন্তু একদিন তো এই দীর্ঘ অদর্শনকে আমাদের মেনে নিতে হবে সুচেতা। কেন হবে? আমার উপর কি তোমার কোনো অধিকার
খুশি, এমনি করে তুমি আমার দুঃখের দোলায় আছড়ে ফেলো না খুশি। দারিদ্র গরিবের জীবনে মূর্তিমান অভিশাপ সুচেতা। কেন কেন সাত করে সে অভিশাপের বোঝা মাথায় নিতে চাইছো? এ তুমি সইতে পারবে না। দারিদ্রের নির্মম কষা যখন অষ্টপ্রহর তোমাকে আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করবে, তখন এই মোহ তোমার কেটে যাবে, বেতালে বিচ্ছিন্ন হয়ে যাবে জীবনের সুখ। কেন কেন যাবে? দুজনের মিলিত চেষ্টায় আমরা কি পারবো না সেই অভিশাপকে আশীর্বাদে ভরিয়ে তুলতে? সুচেতা, कौशिक बाबू घर ऐसे बाबू राम 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 बहुत दर्शक हैरानी के बाद आज अपने दर्शन मिले। হ্যাঁ বসুন সেটি, বসুন বসুন। जरूर बोलबे अपने ना बोललो फिर बोलबे এই রুপিয়া কি মামলা থেরি में चीज नहीं আপনি আমার কাছে সময় মেঙ্গেছিলেন, আমি भी আপনাকে সময় দিয়েছি। হ্যাঁ, সেদিক থেকে আপনি আমাদের যথেষ্ট উদারতা দেখিয়েছেন। अरे केलू देखाबे ना हमारे नाम जे दयाराम सेठ আছে भगवान ने दया धरो আমার दिल में थोड़ से ज्यादा হ্যাঁ, সেজন্যই তো আপনার দয়ায় মাথা গোজবার এই শেষ আশ্রয়টুকু আজ যেতে বসেছি। ব্যাপার কি কৌশিক? বাবা যখন অসুস্থ, আমি তখন বেকার। বাবার চিকিৎসার এই সংসারের খরচ চালাতে আমি এই শেঠজির কাছে বাড়ি মর্গেজ রেখে কিছু টাকা ধার নিয়েছিলাম, কিন্তু সেই টাকা সুদে আসলে যেমন অঙ্কে দাঁড়িয়েছে তা শোধ করা আমার পক্ষে প্রায় অসম্ভব। অথচ বাড়ির মেয়াদ আর মাত্র 3 মাস। सिर्फ 3 महीना लेकिन मुकाम हमें जरूरत नहीं मैं रुपया मांगता। কিন্তু শেঠজি, টাকাটা আমি আজও জোগাড় করতে পারিনি শেঠজি। ये बात बोलते लाज लगे ना शर्म लगे ना मैं ये कि नौकर कोई जो रोज है এখন টাকা দেওয়া আমার পক্ষে অসম্ভব। कब संभव होगा बताइए बताइए कब संभव होगा। अरे इतना बड़ा लिखी पड़ी जवान हुई जवान लड़का धार्य अपोज करते पारे ना ये कोई बात है। শুনছো সুচেতা? এরপরেও তুমি হ্যাঁ, এরপরেও আমি তোমায় ভালোবাসবো কৌশিক। যে মন আমি তোমাকে দিয়েছি সে মন আমি আর কাউকে দিতে পারবো না কৌশিক। তুমি আমায় কোনোদিনই গ্রহণ না করলে আমার মনে মনে আমি জানবো তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী। সুচেতা, कुमारी लड़की बहुत खूब ये प्यार मोहब्बत করতে আপনি বেশ পটু আছেন দেখছি। শেঠজি এতদিন যখন দয়া করেছেন, আর কয়েকটা দিন সময় আমাকে দিন শেঠজি। একবার অন্তত শেষ চেষ্টাটা করে দেখি, আর না পারলে বাড়িটা তো আপনার রইল শেঠজি। গরম একটু ভিজিয়ে আবার তোমার কাপড় চলে গেছে। এই যে নীরা দেবী খুব ভালো হলো তোমার দেখা মিলে গেল। আচ্ছা তো বলছিলাম তোমার বাবা কোথায়, মানে আমাকে দেখে আবার পালিয়ে যায়নি তো? এই যে মানিরা, তুই এখানে বসে না, আমি একটু বেরোচ্ছি। তুই দেখি শেঠজি, আপনি এই যে মধু বাবু আসুন আসুন আসুন। মেঘ না চাইতে পানি তো বলছে না রুপিয়া নিয়ে এসেছে তো। আর রুপিয়া মানে ये बात ये कम से कम 1000 बार बोली अच्छे ये उल्टा पलटा बात सुनिए। हाजर हमें फिर से ना रुपया जब को देना ही पड़ेगा। দেখুন জয়রাম বাবু, हाँ दया मार कुतो दया करबे এই যে বড় লড়কে शादी দিতে সুদ করিয়ে 5 রুপিয়া নিয়েছেন। আসলে কি বাত ছড়িয়ে এক ফুটি করে সুদ আপনি ঠেকালেন না। और बीमारी হলো और बीमारी जब भी 5 रुपया लिए। अच्छा इतना रुपया देने को हिम्मत है आपको? দেবো শেঠজি, এত পয়সা আপনার রাখবো না, কিন্তু এই মুহূর্তে দেওয়ার কোনো সম্মতি নেই আমার। हो तो हमें जानी कोनो दिन ही अपनी दीते पारबेन ना, इसीलिए अपने के तो सीधा रास्ता बतले दिए। नीरा देवी के हमार साथ शादी करिए दे সকল ঝামেলা চুকে যাবে। আপনার ছাড় ছাড়বি
আপনি টাকা পাবেন একবারের জায়গায় 10 বার বাড়িতে টাকা দিয়ে আসবেন, আপনাকে কেউ কিছু বলবে না। কিন্তু আমাদের ঘরে এসে আমাদের মেয়েদের অসম্মান করলে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। রুপিয়া লিয়েছে তুই অবশ করতে পারে না, তার আবার মায়াকে ছেছি থাক থাক বাবা কৌশিক, এই গরিব এক আজব জীব, শরীরে তাদের জন্ম, মানুষের কাল মন্দ অবজ্ঞা, এটাই তাদের একমাত্র পাওনা বাবা, এটাই তাদের একমাত্র মধুবাবু अच्छा चलिए ख्याल रखना सिर्फ 3 महीने 3 महीने के अंदर এই রুপিয়া সুদি আসলে না পেলে এই মুকাম हमारी 3 महीने भूलिए मत सिंदूरा देवी তুমিও মুক্তি পেলে আর আমার কি বলছো নীরা? কেন হিংসা হচ্ছে নাকি? কত টাকার মালিক যেন আমাকে না কিনে দিন কাটাতে হবে না, সোনা গহনা শাড়ি ব্লাউজ পরলে আমি শখ মেটাতে পারবো। তুমি বলো না, সোনা গহনা শাড়ি ব্লাউজ পরতে কোন মেয়েরই না শখ হয়? অসিক, অসিক, তোর বাবা যেন কেমন করছে, আমি বেশ ভালো বুঝছি না বাবা। তুই শিগগির একজন ডাক্তার ডেকে নিয়ে আয়। মা, শুধু হাতে তো ডাক্তার ডাকা যায় না মা। কিন্তু ডাক্তার না ডাকলে বড় বড় যে মরতে বসেছে তাকে মরতে দাও, যেগুলো বেঁচে আছে সেগুলোকেই যখন বাঁচাতে পারছি না তখন ওই হাত ভরাটাকে নিয়ে কেন টানাটানি করছো? এত বড় কথা, এত বড় কথা তুই আমার মুখের উপর বলতে পারলি? এই ছেলেকে আমি পেটে ধরেছিলাম, এই ছেলেকে আমি পেটে ধরেছিলাম।